عن ابن عباس رضي الله تعالى عنه قال كنت أعرف انقضاء صلاة النبي صلى الله عليه وسلم بالتكبير হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহু আকবার ধ্বনি শুনেই বুঝতে পারতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হইতো তখন সবাই উচ্চস্বরে একবার আল্লাহু আকবার বলতেন, আর ওই আল্লাহু আকবার ধ্বনি শুনে বুঝতে পারতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়েছে। তাহলে নামাজের পরে এক নম্বর আমল কি? উচ্চস্বরে, আবার বেশি জোরেও না, একটু আওয়াজ দিয়ে একবার কি বলা? আল্লাহু আকবার বলা। আর এর দ্বারা উদ্দেশ্য কি? যেই মহান আল্লাহ আমাদেরকে তার মহান হুকুম আদায় করার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর বড়ত্ব প্রকাশ করার জন্যই একবার আল্লাহু আকবার বলা উদ্দেশ্য। 2 নম্বর, عن ثوبان رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ থেকে ফারিগ হইতেন, যখনই নামাজ থেকে অবসর হইতেন, ইস্তাগফারা সালাসান, 3 বার ইস্তিগফার পড়তেন। ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার ইস্তিগফার পড়ার পরে তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে রাসূলের সর্বপ্রথম নামাজ শেষ করার পর সর্বপ্রথম আমল কি ছিল? একবার আল্লাহু আকবার বলা। দ্বিতীয় আমল ছিল ইস্তাগফারা সালাসান, 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 3 বার ইস্তিগফার পড়ার পরে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 3 বার ইস্তিগফার পড়ার মাধ্যমে আমাদের নামাজের ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্ছেদ হয়ে থাকে, যেই সমস্ত ছোটোখাটো ভুলগুলো হয়ে যায়, ওই সমস্ত ছোটোখাটো ভুলগুলো আল্লাহ এর মাধ্যমে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।